ওদিকে ভাপাটা হোক, আর এদিকে মাছের মধ্যে কি করব ভাবছি, তাই ভাবছি কচু শাকটা করে ফেলি। চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা তারপর একটু অপেক্ষা করব। তেলটা তেপে গেছে, এর মধ্যে মুড়োগুলো ভেজে নিব। মাছের মুড়োগুলো দেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব ভালো করে। আমি কচুর শাক করবো, তার জন্য মুড়োগুলোকে ভালো করে ভেজে নেব। আর কচুর শাক আমি সেদ্ধ করে নিয়েছি আগে থাকতেই সেদ্ধ করে নিয়েছি। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি খাড়ি কড়াইতে। মুড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। মাছ ভেজে তুলে নিয়েছি মুড়োটা। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি ফোড়ন। আগে থেকে সেদ্ধ করা কচুর শাক দিয়ে দেবো। কচুর শাক দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিব। ভালো করে নিয়ে নিয়েছি। এর মধ্যে যেহেতু নুন দেওয়া ছিল সেদ্ধর সময়, শুধু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি যেহেতু একা একা ভিডিও করছি, বোন থাকলে বোন ভিডিও ধরে দেয় আর ভালো হয়। বোনের যেহেতু সামনে MS, তার জন্য বোনকে অতটা চাপ দিচ্ছি না। আর তোমার সামনে ভিডিও দিতে পারছি না, রান্নার বা যে কোনো ভিডিও। একা একা তো ভিডিও করা যায় না, একা একা ভিডিও করতে অনেকটাই কষ্ট লাগে। আর আমার ভিডিও করতে না একা একা খুব কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয় একা একা ভিডিও করতে। আর ভিডিও তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে সবসময় রান্না, এটাই ভাবি কখন রান্না তোমাদের সাথে শেয়ার করবো কিছু রান্না। তাই মাকে বলি, মা তোমায় রান্না করতে হবে না, আমি রান্নাটা করব। তোমাদের কি আমার রান্না ভালো লাগে না? আর যদি ভালো লাগে ঝটফট কমেন্ট করো, লাইক করো, যদি ভালো লাগে শেয়ার করো। আর কেউ ভিডিওটা স্কিপ করো না, দয়া করে বলছি তোমাদের, স্কিপ করো না ভিডিওটা। ছোটো বোন দিদি ভাবে আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের কাছে একটু সাপোর্ট, আর কিছু না। তোমরা আমাকে একটু ভালোবাসো, আমি তোমাদের ভালোবাসবো। তোমার সাথে গল্প করতে করতে দেখো প্রায় কচুর শাকটা এদিকে হয়ে এসছে। কচুর শাকটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি মুড়ো। আমি মুড়োগুলোকে হালকা ভেঙে নিয়েছি হাতের সাহায্যে। তোমরাও এভাবে ভেঙে নিবে মুড়োটাকে। আর কচুর শাক না ইলিশ মাছের মুড়ো দিয়ে না প্রচুর ভালো লাগে। আর এইভাবে একবার আমার মতন ট্রাই করো তোমরা ঘরে, ভালো লাগবে। যদি এখন কচুর শাক খাওনি, সেও খাও, সে একদম কি বলবো, কচুর শাক ভালো বলতে নেই, শাকের ভালো বলতে নেই। একবার ট্রাই করে দেখো আমার মতন। আর তোমরা কে কেমন কচুর শাক রান্না করো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের মতন কচুর শাক রান্না করে রেসিপিটা দেব। মুড়োটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর শাকের ভালো বলতে নেই, আর শাক খারাপও হয় না। তোমার সাথে গল্প করতে করতে প্রায় কচুর শাক হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতন চিনি, সামান্য চিনি দেবো, চিনি দিলে স্বাদ হয়। তো সামান্য চিনি দিয়ে দিয়েছি। তোমরা চিনিটা না চাইলে স্কিপও করতে পারো। চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আমার কচুর শাক একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এদিকে কচুর শাকটা নামিয়ে দেবো, এদিকে ভাপানোটা হওয়ার মধ্যে এবার কচুর শাকটা নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। কচুর শাক নামানো হয়ে গেছে, আমার কচুর শাক পুরো রেডি হয়ে গেছে এদিকে। আর তোমাদের খেয়ে দেখাবো কেমন হয়েছে।